আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব। হাসিনা মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সালাহুদ্দিন। জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। আমির। আমরা কারো সঙ্গে আপস করব না। জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মহলটি রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। জিয়াউর রহমান সাহেব তাদের সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। তারা প্রথমে আইডিএল অর্থাৎ ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে এসেছিল। তারপরে তারা বিএনপির সঙ্গে কাজ করেছে। বিএনপিও তাদের নিয়ে কাজ করেছে। বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যক্রমে গত ১০ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল। শুনেছি এগুলো, জানা নেই আমার। অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। তো এই ধরনের কাজ তো আমরা করতে পারি না। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি। শনিবার ২২ নভেম্বর রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল এ সময় বিএনপির ত্যাগের কথা উল্লেখ করে বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ২০,০০০ লোককে হত্যা করা হয়েছে। প্রায় ১৭০০ মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে। আমরা ২০০, ৩০০, ৪০০ মামলা নিয়ে ১১ বার জেলে গেছি। কিন্তু একটা বিষয়ে আমরা স্থির থেকেছি, যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটি মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এ পরিণতি হবে। শনিবার ২২ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্ত্র প্রহরী শীর্ষক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এসব কথা বলেন তিনি। সালাহুদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনোই এদেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না। তারা মূলত গণতন্ত্রের মুখোশ পরা একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি হিসাবে কাজ করেছে। সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড তারা বারবার করেছে, এমনকি সংসদে দাঁড়িয়েও করেছে। তিনি বলেন, জনগণের গণ অভ্যুত্থান এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের মানুষ বৈষম্য মুক্ত রাষ্ট্রব্যবস্থা চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, টিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলেও টিআর বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সব আসনে জামায়াতকে বিজয়ের বার্তা দিব না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। শনিবার ২২ নভেম্বর বিকালে নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিন হবে। বিষয়টি ভালোভাবে দেখছেন না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। শনিবার ২২ নভেম্বর বিকাল ৩টায় নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনে জামাত জোট করবে কিনা এমন প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন, আমরা কনভেনশনাল কোনো জোট করব না, কিন্তু অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে। সন্ধ্যায় নগরীর ফিরোজশাহ এলাকায় আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচন শুধু ভোটাধিকার নয়, এটা একটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন।
হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহ তাআলার জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গে থাকবেন। আমরা একসঙ্গে থাকব ইনশাআল্লাহ। আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সঙ্গে আপোষ করব না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামব না। রাত ৯টায় নগরে জিইসি কনভেনশন হলে নির্বাচনে জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন চলছিল। সেখানে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।